আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। যশোর বোর্ড 2023-এর একটি কোশ্চেন তো বলছে 20 মিটার পার সেকেন্ড আদি বেগে মুকুল নামের একজন ছেলে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দিল। অর্থাৎ মুকুল নামের একটা ছেলে 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটা ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিয়েছে। তো এখন প্রশ্ন হলো, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। অর্থাৎ আপনি এখানে বুঝতে পারছেন, এখানে নিক্ষিপ্ত বস্তুর একটা কনসেপ্ট আছে। আমরা এই নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট দিয়ে ম্যাথটা করব। তো প্রথমে যদি বেসিক কথা বলে নিই তাহলে দেখুন কি হবে। এখানে দেওয়া আছে আদিবেগ বলতে কি, মুকুল একজন ছেলে, সে যখন বলটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো বা উপরের দিকে ছুড়লো, সেই সময় কিন্তু সে একটা ব্যাগ নিয়ে কিন্তু বলটাকে ছুটছে। অর্থাৎ আপনি শুধু বল নিয়ে দাঁড়িয়ে থাকার নাই, আপনি অবশ্যই বলটাকে নিক্ষেপ করছেন। দ্যাটস মিনস আপনার এই বলটার একটা আদি ব্যাগ আছে, কোনো একটা ব্যাগ দিয়েই তো এই বলটাকে আপনি উপরের দিকে নিক্ষেপ করছেন বা ছুড়ে দিয়েছেন। অর্থাৎ এই শুরুতে যে ব্যাগটার জন্য বলটা গতি লাভ করছে, এই ব্যাগটাকেই বলা হইতেছে এখানে আদি ব্যাগ। সো এই আদি ব্যাগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যেটা দেওয়া আছে আদি ব্যাগ বা শুরুর ব্যাগ। এটা হলো 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। তো দেখেন এখানে আমি যদি একটু বলি, মুকুল, সাপোজ এই ছেলেটা মুকুল, এই ছেলেটা হাতে একটা বল 20 মিটার পার সেকেন্ডে এই বলটাকে নিক্ষেপ করলো কোন দিকে? উপরের দিকে 20 মিটার পার সেকেন্ডে বলটাকে নিক্ষেপ করলো। এখন বলটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, অর্থাৎ বলটা তো সারা জীবন উপরে উঠতেই থাকবে না, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বলটা থামে পড়বে। অর্থাৎ যে সীমানায় বলটা একেবারে থেমে যাবে, ওই সময় আপনি বুঝতেই পারতেছেন এই সময় বলটার ব্যাগ 0। অর্থাৎ এই যে থেমে যাওয়ার যে সময়টা, যে সময় থেমে যাবে এই সময় যে এই ব্যাগটা 0। অর্থাৎ এটা হলো শেষ ব্যাগ। এবং এই শেষ ব্যাগটা সর্বোচ্চ উঠা যাওয়ার পরে বলটা যখন সর্বোচ্চ উপরে উঠে যাবে, তখন এই শেষ ব্যাগটা হবে 0 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? সো এখন আমাদের প্রশ্ন যেটা করছে, তো এই যে বলটা যে ছুড়ে দিল, এই ছুড়ে দেওয়া থেকে এইখান থেকে এই উপরে শেষ ব্যাগ প্রাপ্ত যেখান হয়েছে, এই সম্পূর্ণ দূরত্বটা আমরা ধরে নিলাম এইচ। এই এইচটা আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখেন, একটা বস্তু যখন উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যদি কোনো একটা নিক্ষিপ্ত অথবা পরন্ত বস্তু থাকে, এই ক্ষেত্রে আমাদের কিন্তু ত্বরণ আছে। ত্বরণটা কি? এটা হলো মহাকর্ষ বল। সো এটা হলো জি এর মান সবাই জানেন 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো দেখেন, খেয়াল করেন, পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। যেমন আমি যদি মার্কারটা এখান থেকে ফেলে দিই, মার্কারটা কিন্তু নিচ দিকে পড়বে। দ্যাট মিনস পৃথিবী প্রত্যেকটা বস্তুরই নিজের দিকে আকর্ষণ করে। তো এখন যদি আপনি একটা বস্তুর উপরের দিকে নিক্ষেপ করেন, তাহলে পৃথিবী তো ওই বস্তুটাকে নিচের দিকে অর্থাৎ নিজের দিকে আকর্ষণ করতে চাই। কিন্তু আপনি পৃথিবীর বিরুদ্ধে, মানে পৃথিবীর এগেনস্টে যায় আপনি ওই বস্তুটাকে উপরে নিক্ষেপ করলেন। দ্যাট মিনস পৃথিবী তো বস্তুটারে নিচের দিকে আকর্ষণ করতেছে, আপনি বস্তুটারে উপরের দিকে নিক্ষেপ করলেন। তার মানে পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে আপনি কাজ করলেন। পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে কাজ করলে তাইলে আপনার এই ত্বরণটা বা অভিকর্ষণ ত্বরণটা হবে মাইনাস। তো এখানে সামনে আপনার দিতে হবে মাইনাস, যাই হোক মাইনাসটার দিকের জন্য। সো এই কনসেপ্টটা, এই বিষয়টা আপনার মনে রাখতে হবে। এখন দেখুন, সর্বোচ্চ উচ্চতা কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা সবাই জানা আছে অথবা আমরা জানি, লিখবেন, যাই হোক। তো এখন আপনি লিখবেন বি স্কোয়ার, আমরা সবাই জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। সো এখানে আমাদের ইউ এর মান, অর্থাৎ আদি ব্যাগ ইউ এর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। শেষ ব্যাগ সর্বোচ্চ উচ্চতায় শেষ ব্যাগ 0, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বলটা থেমে যাবে, এই কারণেই শেষ ব্যাগ 0 দেওয়া আছে। এবং আমাদের অভিকর্ষণ ত্বরণ যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু বলটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাই আমাদের অভিকর্ষণ ত্বরণ এখানে মাইনাস।
তো এখানে আপনি সবকিছু দেওয়া আসে, শুধু আমাদের এইচ এর মান বের করতে হবে। তো খেয়াল রাখতে হবে এখানে যেহেতু আমাদের যেহেতু আমাদের জি এখানে মাইনাস, তার মানে এখানে যদি আপনি মাইনাস বসান তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তো বুঝবেন, দেখেন আমি এখানে বি এর মান দেওয়া আছে, বি এর মান 0 মিটার পার সেকেন্ড। তো এটা বি এর মান বসাইলাম। তারপরে ইউ কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে 20। তো 20 স্কয়ার দেওয়া আছে স্কয়ার, তো প্লাস সূত্রে 2 ইনটু জি এর মান দেওয়া আছে 9.8। তো আমাদের বাইরে করতে হবে এইচটা। তো দেখেন এখানে 0 মিটার পার সেকেন্ড দিয়ে দিলাম। তো 20 এর স্কয়ার দিলে পরে ভাঙাই দিচ্ছি। তো এখানে মাইনাস আর প্লাস আর মাইনাস মিলে মাইনাস হয়ে যাব, 2 ইনটু 9.8 এইচ। তো সব এদিকে নিয়ে আসেন, অর্থাৎ এখন হবে 2 ইনটু 9.8 এইচ বিসি স্কয়ার। এইদিকে যদি আসি তাহলে হবে পক্ষান্তর করে বিসি স্কয়ার 2 ইনটু 9.8। তো সুতরাং এইচ হবে আমাদের এখানে, ক্যালকুলেশন করেন, দশমিক মান আসতেছে তো এখানে দশমিকের পরে আরো অনেক মান আছে, তাই এখানে প্রায় লিখে দিবেন, এটা ভালো হয়। সো এটা আমাদের আনসার। আশা করি ম্যাথে পড়তে গিয়ে বুঝতে পারছেন, না বুঝতে পারলে সমস্যা নাই, আপনি জীবনেও বুঝবেন না যদি এত সহজ করে বুঝার পরেও আপনি না বুঝেন। ধন্যবাদ, আবার আসবেন।